স্বৈরাচারের পতনের এক দফা দাবিতে রূপান্তর। ৩৬ দিনের এই আন্দোলন পুরো জাতি, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। দীর্ঘ ১.৫ দশকের অধিক সময় আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ কায়েম করেছিল। বিরোধী দল দমনের জন্য এমন কোনো পদক্ষেপ নেই যেটা ইতিহাসের মানবাধিকার লঙ্ঘনের সর্বোৎকৃষ্ট নজির হিসেবে চিহ্নিত হয়ে আছে। নৃশংস হত্যাকাণ্ড, গুম, খুন, জুডিশিয়াল কিলিং করে জাতীয় নেতৃত্বকে ফাঁসির কাস্টে তোলা এবং দীর্ঘদিন ধরে পুরো জাতিকে বাকরুদ্ধ করে রেখেছিল। এক কথায় বলা যায় দেশের শাসন ব্যবস্থা এবং জনগণের অধিকার সকল ক্ষেত্রে বলুণ্ঠিত হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল বাংলাদেশের বিরোধী পক্ষ, রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো। এই সংকট কাল থেকে মুক্তির জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, যদিও শেষ পরিণতিতে যেতে পারেনি, স্বৈরতন্ত্রের বিভিন্ন আচরণ পদক্ষেপে একটি শক্তিশালী প্রেক্ষাপট পটভূমি তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংকট বারবার এসেছে, তন্মধ্যে এটা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ভয়াবহ সংকট, যে কারণে আমাদের ছাত্র সমাজ যে আন্দোলন ডাক দিয়েছে, দেশবাসী সাড়া দিয়েছে, অসংখ্য ছাত্র জনতার রক্ত ঝরেছে, জীবন চলে গিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে। পরিসংখ্যান নানাভাবে আছে, সরকারি গেজেটে যা আছে এটা সঠিক তথ্য নয় এবং পর্যাপ্ত নয়, হয়তো পর্যায়ক্রমে এটা বাড়বে, কিন্তু প্রাইভেট যে আলাপ আলোচনা তথ্য যারা গবেষণা করেছে, সংগ্রহ করেছে, সরকারি তথ্যের দ্বিগুণ। এক কথায় বলতে গেলে আসলে এটা একটা ইনক্লুসিভ রেভুলেশন অথবা অভ্যুত্থান, যেটাই বলি। কোনো শ্রেণী, পেশা, বয়স, শিক্ষা, সকল দিক থেকে কোনো মানুষ এখানে বাকি ছিল না যারা জীবন দেয়নি, রক্ত দেয়নি, স্যাক্রিফাইস। আমরা 2টি বছর অতিক্রম করেছি। 5ই আগস্টের 26 শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া, তাদের নেতারা দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে দেশকে যে অক্টোপাসে আবদ্ধ করেছিল, সেখান থেকে জাতি 5ই আগস্ট মুক্তি পেয়েছিল। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছিল, সে সরকার 1.5 বছর শাসনকালে জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন, মৌলিক কর্মসূচি বা প্রতিশ্রুতি এগুলোই ছিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, যদি সংস্কার বলি, ঐক্যমত্য কমিশন গঠনের মাধ্যমে একটা প্রক্রিয়া ওনারা সম্পন্ন করেছিলেন। সেখানে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল নিয়মিত দীর্ঘ 9 মাস অংশগ্রহণ করেছে জাতীয় স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হোক। কারণ জল অভ্যুত্থানের জনগণের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্রের বিকাশ, এগুলো ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা।